আসসালামু আলাইকুম সিঙ্গাপুর ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আলহামদুলিল্লাহ যে ভালো সংবাদ, অনেক বাইরেই এন্ট্রি অ্যাপ্রুভাল পেয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন এবং এ নিয়ে আমাদের পেজে এবং গ্রুপে অনেকেই পোস্ট করতেছেন যে সহি সালামতে সিঙ্গাপুরে গিয়ে পৌঁছেছেন। যারা এখনও এন্ট্রি অ্যাপ্রুভাল পাননি, এই ব্যাপারে অনেকেই প্রশ্ন করতেছেন যে এন্ট্রি অ্যাপ্রুভাল কীভাবে অ্যাপ্লাই করলে পাওয়া যাবে, কবে অ্যাপ্লাই করলে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি আপনারা যদি হাতে সময় রেখে অ্যাপ্লাই করা হয় তাহলে অবশ্যই পেয়ে যাবেন। অনেকেই 5-6 বার অ্যাপ্লাই করার পরে হতাশ হয়ে গিয়েছেন। হতাশ হবেন না, অনেক ভাই কিন্তু 20 বার 30 বার 40 বার অ্যাপ্লাই করার পরে অ্যাপ্রুভাল পেয়ে সিঙ্গাপুরে গিয়েছেন। এমডি আমিন ভাই, আশা করি মামা বুঝতে পারছেন, অসুবিধা নাই। রাজ বোমান লিখছে, ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যারা এন্ট্রি অ্যাপ্রুভাল পাননি তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। হয়তো বা এখন দেখলাম যে অনেকেই এন্ট্রি অ্যাপ্রুভাল পাচ্ছেন, মানে এখন সংখ্যাটা একটু বৃদ্ধি হয়েছে। তারা নির্দিষ্ট পরিমাণ লোকদেরকে এন্ট্রি অ্যাপ্রুভাল দিচ্ছে, তাই হয়তো অনেকেই সেই দিনে অ্যাপ্লাই করার পরে কারণে রিজেক্ট আসতেছে। ধরুন আপনার যদি একদিনে দৈনিক 200 জনকে এন্ট্রি অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, তো 200 জনকে এন্ট্রি অ্যাপ্রুভাল দিলে তো আপনি যদি সেই একই দিনে অ্যাপ্লাই করেন, তার মানে কোটা ফিল আপ হয়ে গেছে, আপনার অ্যাপ্লাই করলে রিজেক্ট আসবে। সেই কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে সময় মতো অ্যাপ্লাই করবেন। রাহাত রবিল কমেন্ট করেছেন যে ভাই এন্ট্রি অ্যাপ্রুভাল কি দিচ্ছে? জি ভাই এন্ট্রি অ্যাপ্রুভাল দিচ্ছে, এন্ট্রি অ্যাপ্রুভাল এখন চালু আছে। অনেকে হয়তো আপনাদেরকে বলবে যে এন্ট্রি অ্যাপ্রুভাল বন্ধ হয়ে যাবে। না, ওমিক্রন ভেরিয়েন্টের কারণে এন্ট্রি অ্যাপ্রুভাল বন্ধ হবে এমন কোনো নিউজ নেই। আশা করি এটা চালু আছে এবং থাকবে, কারণ অনেক ভাই কিন্তু দীর্ঘদিন যাবত অপেক্ষা আছেন এবং অনেকে কিন্তু পৌঁছে গেছে সিঙ্গাপুরে। মোজাম্মেল ভাই লিখছেন যে ভাই আইপি কি এখন বন্ধ আছে? না ভাই, আইপি এখন বন্ধ নেই, এখনও আইপিও হচ্ছে। ইয়াসিন হামিদ শান্ত লিখছে ভাই আইপির সাথে তো নিয়মটা বাতিল করা দরকার, কারণ অনেকেই ভাই বিপদে আছে। জি ভাই, এই ব্যাপারে আমরা অনেক কথা বলেছি যে আইপিএ সত্যায়ন প্রক্রিয়ার কারণে অনেক বাইরে বিপদগ্রস্ত আছেন এবং দেখা গেছে যে অনেকের আইপিএ সত্যায়িত হয়ে গেলেও এটা অনলাইন না হওয়ার কারণে ম্যান পাওয়ার করতে পারতেছে না। আমি ব্যক্তিগতভাবে এবং অনেককেই সহায়তা করেছি। আশা করি এন্ট্রি অ্যাপ্রুভাল পাওয়ার পরেও অনেকে আইপি সত্যায়নের কারণে আটকে আছেন। তা আশা করি হাই কমিশন জিনিসটা একটু বিবেচনা করবে। সজীব হাসান লিখছে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। খান রাজীব লিখছে যে ভাই আমি সিঙ্গাপুরে আছি, আমি কি করিলে দেশে গিয়ে সিঙ্গাপুর আবার আসতে পারবো? ভাই সবচেয়ে সহজ উপায় হয় আপনি যদি দেশে আসার আগে অ্যান্টি অ্যাপ্রুভাল নিয়ে আসেন। অনেক ভাই কিন্তু অ্যান্টি অ্যাপ্রুভাল নিয়ে তারপরে ছুটিতে দেশে আসছে এবং সময় মতো চলে গেছে। আপনার বসকে বলেন, বস যদি চাইলে অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করে আপনাকে ছুটি দিতে পারে, তাহলে আপনার আসলে যাওয়ার কোনো সমস্যা হবে না। ফকির উজ্জ্বল লিখেছে ভাই আমরা না জানিয়া ট্রেনিং সেন্টারে ট্রেনিং আমার ছোটো ভাইয়ের আইপি করছে, এখন যদি ক্যান্সেল করে দে তাইলে কি এমন কোম্পানিতে আইপি হবে না? কোনো সমস্যা হবে? ফকির উজ্জ্বল ভাই সমস্যা হবে না, কিন্তু সমস্যা হলো যে যে আইপি অ্যাপ্লাই করছে সে চাইবে না যে ক্যান্সেল করতে, কারণ সেই আইপি অলরেডি করে ফেলেছে, তা আবার কী কারণে ক্যান্সেল করবে? এখন আপনি যদি ক্যান্সেল করেন, যদি আপনি ট্রেনিং সেন্টার থেকে যদি কোনো অভিযোগ না করে এমএমএ আপনার আইপিএ ক্যান্সেল করার জন্য একটা রিজন দিতে হবে, কী কারণে ক্যান্সেল করা হচ্ছে। গত কদিন আগে একবার বলো যে তার আইপি ক্যান্সেল করাইছিল তার ট্রেনিং সেন্টার দিয়ে, সেখানে নাকি বলা দিয়েছিল রিজন সে মারা গেছে। এখন তাকে সিঙ্গাপুর দিতে হলে প্রুফ করতে হবে সে মারা যায় না, সে জীবিত আছে। বুঝতে পারতেছেন কত বড় একটা হয়রানি। সেই কারণে যে আইপি হওয়ার পরে ক্যান্সেল করাটা ডিফিকাল্ট হয়। যে অ্যাপ্লাই করে একমাত্র সেই ক্যান্সেল করতে পারে, আপনি আমি চাইলে ক্যান্সেল করতে পারবো না। তো আইপিএ এই জন্য আইপিএ হওয়ার আগেই আপনারা চেষ্টা করবেন কোম্পানির সম্বন্ধে খোঁজ নিতে, তারপরে আইপিএ বের করার জন্য বলবেন। নাসির বিন মোহাম্মদ লিখছে ভাই স্কিল করতে চাচ্ছি, কোন সেন্টারে স্কিল করলে ভালো হবে? ভাই আসলে আমি পরামর্শ দিতে চাচ্ছি না কোন সেন্টারে স্কিল করলে ভালো হবে। আপনি ভালো করে খোঁজখবর নেবেন, আপনার পরিচিত দেখেন কেউ গেছে কোন স্কিল সেন্টার থেকে, যদি তারা গিয়ে থাকে এবং উপকৃত হয়ে থাকে সেসব সেন্টারে গিয়ে আপনি গিয়ে স্কিল করবেন। তারপরে আছেন জালাল বিন, আসসালামু আলাইকুম। জালাল বিন গোফরা লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, গত একজন ভাইয়ের থেকে জানলাম যে সিঙ্গাপুরে রিকভারি ব্যক্তি সার্টিফিকেট 1 ডোজ দিয়ে দেশে আসছে, তারা যাওয়ার সময়
সার্টিফিকেট নিয়ে যেতে পাবে না, তো সেটা জানলে ঘুরতে হবো ভাই। আসলে যে যারা রিকভার সিঙ্গাপুরে 1 ডোজ টিকা দিয়ে সার্টিফিকেট দিয়েছে, তাদের সিঙ্গাপুরে বাংলাদেশে আসার পরে যাওয়ার সব প্রক্রিয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ বাংলাদেশ থেকে আপনাকে 2 ডোজ টিকা নিলে সার্টিফিকেট দিবে, আপনাকে 2 ডোজ টিকা দিবে না। আসেন হাসিবুল হাসান শান্ত লিখছে অ্যান্টিপ্রোবাল পেজই সেটা 3 পেজ, এটা কি সঠিক নাকি জানাবেন ভাই। অ্যান্টিপ্রোবাল 3 পেজ হয় না, অনেক ভাই বলে যে 12 পেজ, কেউ বলে 14 পেজ। আপনার অ্যান্টিপ্রোবালটা ভালো করে চেক করে দেখেন, এবং যে আপনাকে অ্যান্টিপ্রোবাল দিয়েছে তাকে বলবেন যে এমএমএ যে মেলটা করে সেটা আপনাকে ফরওয়ার্ড করে, তাহলেই সত্যতা আশা করতে পারবেন। অ্যাডলফজি ভাইজান, আপনি মজা নিতেছেন, আপনি আছেন তুরস্ক, ভালো দেশে আছেন, ভালোভাবে কাজ করতেছেন, আমাদের দেশের উদ্যোগ করতেছেন, সেটাই করে থাকেন, আপনার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন নাই, আপনাকে আমি ভালো করে চিনি। রাজবুদান এসে ভাই আমি আপনাকে কল করি, কল নাই ভাই, সরি ভাই আমি কল ধরতে পারিনি, কারণ কল রিসিভ করা সম্ভব হয় না, তার জন্য আমি দুঃখিত। মরিয়ম আক্তার তুলি লিখছে কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসিবুল ইসলাম লিখছে যে ভাই 3 পেজ, এটা কি সঠিক নাকি জানাবেন ভাই। সঠিক কিনা এরা আমার জানা নেই, কারণ অ্যান্টিপ্রোবাল আমি দেখছি অনেকেই পেয়েছেন 12 পেজে 14 পেজের, আপনারা 3 পেজের কীভাবে হলো সেটা আমার বুঝে আসতেছে না। তো আপনি বলবেন যে আপনার মেলটা ফরওয়ার্ড করার জন্য এমএমের মেলটা, তাহলেই কনফার্ম হতে পারবেন। নিপু ভাই লিখছে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ নিপু ভাই ভালো আছি। মামুন রশিদ ভাই পৌঁছে গেছি সিঙ্গাপুরে, মামুন রশিদ ভাই আপনার জন্য শুভকামনা রইল, দোয়া করেন যাতে যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য অপেক্ষা আছে তারা যাতে শীঘ্রই সিঙ্গাপুরে গিয়ে পৌঁছতে পারে। তারপর আছেন জাবিদুল রহমান লিখছে ভাই শিবন ভাই আপনার সাথে কথা বলবো ভাই, আপনাকে পেজে একটা মেসেজ দেন, আমি সময় করে রিপ্লাই করবো। সায়েদ সোফিয়ান লিখছে যে ইয়াংসি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কোম্পানিকে কেউ চিনে থাকলেন, খুব দরকার ছিল যে ভাই আপনার পেজে একটা পোস্ট, গ্রুপে একটা পোস্ট করে দিন, কেউ চিনে থাকলে আপনাকে জানাবে। আরও অনেকে আমার সাথে আছেন, সবার কমেন্টগুলো আমি করতে পারতেছি, তাদের দুঃখিত। আরিফুজ্জামান বাসু লিখছে যে ভাই ম্যান পাওয়ার করতে কত টাকা লাগে জানাবেন কি ভাই। ম্যান পাওয়ার করতে আমি দেখলাম যে অনেক একেবারে কম, সরকারি ফি একেবারে কম, কিন্তু আপনার যদি কোনো এজেন্ট ধরে কারো দরকার করে, অনেক কেউ 10,000 টাকা দিয়ে করতেছে, কেউ 15,000 টাকা দিয়ে করতেছে, কিন্তু সরকারি ফি কত সেটা আমার সঠিক জানা নেই, সেটা একবার জেনে নেবেন সরকারি ফি কত। কিন্তু আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন আপনার, তারা অবশ্যই পারিশ্রমিক নেবে, একটু টাকা বেশি নেবে আর কি তারা। তারপর আছেন স্বামী ভাই লিখছে ভাই প্রসেস কি এখনও ট্রান্সফারটা আছে ভাই। 21 থেকে 40 দিনের ট্রান্সফারটা ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আপনার ট্রান্সফার হতে হলে আপনাকে কী করতে হবে সেটা আপনারা জানেননি, যে প্রাইভেটের ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান কোম্পানি থাকতে হবে, তারপর আপনাকে যেতে হবে। প্রান্তদার হাওয়াই তাসমি লিখছে কেমন আছেন ফারুক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন লিখছে, সুমন টাঙ্গাইল, সুমন ভাই কেমন আছেন। রিটন ভাই লিখছে ভাই ছুটি কি চালু হবে, ছুটি চালু হওয়ার সম্ভাবনা আছে খুব শীঘ্রই, হয়তো কিন্তু কবে সেটা কেউ জানা না, তবে অবশ্যই এটা একটা ব্যবস্থা হবে আমি মনে করি। বাংলাদেশ সিঙ্গাপুর কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন ভাই লিখছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। আতিফ ইসলাম লিখছে ভাই যারা সিনিয়র ফার্মে 2 ডোজ টিকা নিয়েছে তাদের কি এখন বুস্টার ডোজ দিতে হবে। জি ভাই বুস্টার ডোজ দিতে হবে, বাংলাদেশে কিন্তু অলরেডি বুস্টার ডোজ আরম্ভ হয়ে গেছে। আপনি এবং বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না, আপনি সরাসরি কেন্দ্রে গেলেই টিকা বুস্টার ডোজ নিতে পারবেন, এবং তাদের বলবেন আমি সিঙ্গাপুরে যাব, তারা সেইভাবেই টিকাটা দিয়ে দিবে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে। এমডি রমজান ভাই হিসেবে কেমন আছেন, আমার আইপি অ্যাড্রেস নাম্বার দিচ্ছে কিন্তু একই নাম্বার আরেকজনের এনেছে। আমার 27 তারিখে ফ্লাইট, এখন আমার বড় সমস্যা কী করা যায় বলবেন ভাই। এটা অনেকেরই, শুধু আপনার রমজান ভাই যে আইপি সত্যায়িত হয়েছে কিন্তু একই নাম্বার কয়েকজনের মধ্যে পড়েছে, সেই কারণে অনেকের সমস্যা আছে, ম্যান পাওয়ার করতে গেলে ম্যান পাওয়ার হচ্ছে না, সেই কারণে আপনাকে আবারও ম্যান পাওয়ার হাই কমিশন যেতে হবে, কি আবার নতুন করে একটা নাম্বার আনতে হবে, তারা আবার নতুন করে মেল করবে, তাহলে সমাধান হবে। আপনার বসকে ব্যাপারটা জানান, হাতে সময় খুবই কম, আমার 27 তারিখে ফ্লাইট, আজকে হলো 20 তারিখ, তার মানে হাতে খুবই সময় কম, 7 দিন সময় আছে। আপনাকে এটা আপনার বসকে জানান, বসে হাই কমিশনে গিয়ে এই বিষয়টা জানানোর জন্য। হুমায়ুন খান এসে নতুন বা ইউটার্ন কেউ আসতে চাইলে যোগাযোগ করতে পারেন, খুবই হুমায়ুন ভাই আপনি ভালো কথাই বলছেন। সাকিব মাহমুদ ভাই বর্তমান ট্রান্সফার নিয়মটা হলো যে পারমিটের মেয়াদ শেষ না পর্যন্ত বর্তমান কোম্পানি থাকতে হবে, পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে এমএম থেকে কল দিবে অথবা স্কেল থেকে কল দিয়ে জিজ্ঞাসা করবে সিঙ্গাপুর থাকতে আগ্রহী কিনা, থাকলে তখন আপনাকে 1 মাস সময় দিবে, এর মধ্যে দিতে হবে। খায়রুল বাসার ভাই আপনার কমেন্টটা তো দেখি নাই, আপনার লেকশন কমেন্টটা পড়লেন না, আবার কমেন্টটা করেন, এখনই রিপ্লাই করবো।
সাজ্জাদ মুজাম্মেদ লিখছে যে ভাই আমরা অ্যাটেস্ট হয়েছে, এখন ম্যান পাওয়ার হইতে কতদিন লাগতে পারে? ভাই ম্যান পাওয়ার হইতে সময় লাগবে না, 1 থেকে 2 দিন সময় লাগবে। আমরা 8 তারিখে ফ্লাইট, আশা করি এর আগেই পেয়ে যাবেন। সাকিব আহমেদ লিখছে ভাই বর্তমান ট্রান্সফার নিয়মটা বললাম ভাই, ট্রান্সফার এখন পারমিটের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান কোম্পানিতে থাকবেন, তারপর যাবেন। শহীদ ইসলাম লিখছে ভাই ম্যান পাওয়ার কীভাবে মেয়াদ বাড়াবো? ম্যান পাওয়ারের মেয়াদ বাড়ানো কি, আপনার যদি ম্যান পাওয়ার অফিসে যাবেন, গিয়ে বলবেন যে আমার এই ম্যান পাওয়ার করছি 8 বছর আগে, আমি কি এইভাবে যেতে পারবো কি? না গেলে যেতে পারলে আপনাকে তারা ফিঙ্গার নেবে, ফিঙ্গার নিয়ে বাড়িয়ে দিবে। ফরহাদ হোসেন লিখছে আইপি অ্যাটেস্টটা কি? আইপি অ্যাটেস্ট হলো বাংলাদেশ হাই কমিশন থেকে সত্যায়িত করতে হবে। সাকিব মাহমুদ ভাই লিখছে যে বর্তমান ট্রান্সফার নিয়মটা যে বললাম ভাই আগেরটাই আছে যে পারমিটের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান কোম্পানি থাকতে হবে। জাহিদুল ইসলাম ফরহাদ লিখছে যে ভাই অ্যাস্ট্রাজেনেকার কি কোনো বুস্টার আছে? অ্যাস্ট্রাজেনেকার বুস্টার কথা কিছু বলা হয় নাই, শুধু সিনোফার্মের টিকা যারা নেবে তাড়াতাড়ি বুস্টার ডোজ নেওয়ার জন্য বলা হয়েছে। নূর সাহেব লিখছে ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি অনেকে কমেন্টে রিপ্লাই করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো অনেকক্ষণ কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।